অফিসে যেতেই স্যার আমাকে নিজের রুমে ডেকে বলল, অবশ্য আমি এটা আশা করিনি। বিমল, তোমাকে একবার আমাদের বীজপুরের ফ্ল্যাটে যেতে হবে, কারণ ওইখানে কি একটা সমস্যা হয়েছে, তোমাকে যেয়ে তার মীমাংসা করতে হবে। ঠিক আছে স্যার, আমি কাল সকালে বীজপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তবে ওইখান থেকে ফিরে এসে আর আমি অফিসে আসতে পারবো না। আমি অফিস থেকে খুব তাড়াতাড়ি বাড়িতে আসছি। কাল সকালেই বের হতে হবে। আর শুয়ে শুয়ে ভাবছি, বীজপুরে তো খুব ভূতের উপদ্রব। যাক, সেসব কথা, যদি ভূতের কবলে পড়ি তাহলে দেখা যাবে। এ নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না। সকালে আমি বীজপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে ভাবছি, নিশ্চয়ই সেখানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় গাড়িটাকে একটা দোকানে রেখে আমি হেঁটে চললাম। সামনের একটা দোকানে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ও দাদা, এইখান থেকে বীজপুর কতটা রাস্তা বলতে পারবেন? বাপু, এখান থেকে বীজপুর যেতে মোটামুটি 1 ঘন্টা সময় তো লাগবে। কিন্তু বাপু, আপনি এত রাতে সেখানে যাবেন কি করে? কেন? সেখানে কি, কিসের ভয়? না, আগে বাপু, ওই রাস্তাতে না বাবু, কিছু না। আপনি যেতে চাইছেন যেতে পারেন, কিন্তু বাপু ওই রাস্তাতে প্রচুর ভূতের উপদ্রব আছে, তাই একটু সাবধানে যাবেন বাপু। ওই জায়গাটা আমি ওই লোকটার কোথায় কোনো কান না দিয়ে এগিয়ে চললাম। কিছুটা যাবার পর আমি ভাবছি, এই পথ দিয়ে একা না এলেই বোধহয় ভালো হতো। হাঁটতে হাঁটতে সামনে দেখলাম এক ভয়ঙ্কর নারে মূর্তি। আর তখন আমার সারা শরীর দিয়ে যেন একটা উষ্ণ শীতল স্রোত বয়ে গেল। আমি কখনোই ভাবিনি যে এরকম একটা কিছু দেখব। আমি আমি সঙ্গে সঙ্গে পেছু ফিরে দৌড়াতে শুরু করলাম। তারপর আমার আর কিছু মনে নেই।